কেমন নবীর উম্মত আমরা। যে নবী দুনিয়ায় না আসলে আল্লাহ আকাশ বাতাস কিছুই বানাইতেন না, যে নবী না আসলে আল্লাহ পাহাড় বানাইতেন না, যে নবী না আসলে আল্লাহ সমুদ্র বানাইতেন না, যে নবী না আসলে আল্লাহ পিপিলিকা বানাইতেন না, যে নবী না আসলে আল্লাহ প্রাণী বানাইতেন না। সেই নবীর উম্মত আমরা, যে নবীকে সৃষ্টি করার জন্য আল্লাহ আগে থেকে প্ল্যানিং করে রাখছেন। আল্লাহ আসমান জমিন কিছুই বানাইতেন না, যেহেতু আল্লাহ 7 দিনে বানাইছেন। আরো আমাদের জন্য সুসংবাদ। কি সুসংবাদ শুনবেননি আপনারা? সুসংবাদ আমাদের জন্য কি সুসংবাদ? আল্লাহ সব জাতিকে সৃষ্টি করতে মাত্র একবার তার অস্তিত্বে পুত্রতে হাত লাগাইছেন, কিন্তু আপনাকে আমাকে আল্লাহ বানাইতে তিনবার হাত লাগাইছেন। কয়বার? আল্লাহ 3 বার হাত লাগাইছেন আমাদেরকে বানাইতে। একবার তো কাফ আর নুন একত্রিত কইরা কোন বইলা আল্লাহ সৃষ্টির অস্তিত্বে নিয়ে আসছেন, আকৃতিতে নিয়ে আসছেন। তখন আমরা যেভাবে পৃথিবীর অস্তিত্বে আসছি, আল্লাহ দ্বিতীয়বার আমাদের উপর হাত লাগাইছেন। বাঁচাই পড়বো বুঝেননি? কোম্পানির লেভেল থাকে না, ওইটাকে বাঁচাই পড়ে, ওই বাঁচাই পড়বে আল্লাহ হাত লাগাইছেন। আমি তো বলি আল্লাহ লাখো কোটি সৃষ্টি যখন আল্লাহ হাতে আসতেছিল, কখন জানি লক্ষ কোটি সৃষ্টির পরে আল্লাহর কুদরতে হাতে আমি যখন আসছি, মালিক বইলে দিছে তোকে আমি মুহাম্মদী উম্মত হিসাবে বানাই, তোকে আমি মুহাম্মদী উম্মত করলাম। ওই মুহাম্মদী উম্মত করার জন্য কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ মুহাম্মদী উম্মত হিসাবে আমাদেরকে বানাইছেন, লেভেল লাগায় দিয়েছেন, বাছাই করছেন, 3 বার কুদরতে হাত লাগাইছেন। আবার ওই জান্নাতে যখন আমরা যাব, আল্লাহ আমাদের গর্দনায় হাত রাখবেন। আল্লাহু আকবার, কোন আল্লাহু আকবার। জান্নাতে যখন আয়োজন হবে, আজকের আয়োজন হয় নাই, এটা কিসের আবার আয়োজন? দুনিয়ায় কত গ্যালারি আমি দেখেছি, কত সুপার ডিলাক্স গ্যালারি আমি দেখেছি। ওই জান্নাতে সুপার ডিলাক্স গ্যালারি থাকবে, আমি সেখানের মধ্যে উপস্থিত থাকবো। ফেরেশতারা এসে চিৎকার দেয়া বলবেন, কি ব্যাপার, এত হই হুল্লার এখানে করলে কি চলবে নাকি? আজকে দুপুরের খানা কিন্তু জান্নাতে খাইতে হবে, দুপুরের খানা জান্নাতে খাইতে হবে। জান্নাতীরা তখন দাঁড়ায় বলবে, আল্লাহ কি পাকাইছে জান্নাতের খাবার? জান্নাতের চারিপাশ অতিক্রম কইরা জাফরান নামক হাশিশ আর জাফরান ঘাস খাওয়াই আল্লাহ জান্নাতি সার বানাইছে। ওই সারের কলিজা দিয়ে আল্লাহ দুপুরের খাওয়া খাওয়াবে। খাইতে মনে চায় না আপনার আমার? খাইতে মনে চায় না? আমরা তো পুরা সপ্তাহ পর আত্মীয় স্বজনের বাড়িতে ঘুরতে যাইব। কি মনে করছেন দুনিয়ায় সন্তান তার বাবার বাড়িতে যায়, বাবা তার সন্তানের বাড়িতে যায়, মেয়ে তার মায়ের বাড়িতে যায়, মা তার মেয়ের বাড়িতে যায়। দুনিয়ায় আত্মীয়তার সম্পর্ক আছে, ওই জান্নাতে থাকবে না? জান্নাতে ওইভাবে করে এক একজনের বাড়িতে যাবে, আত্মীয়তা করবে। কিন্তু শুক্রবার যখন আসবে, আল্লাহ স্পেশালিসি ভাবে আমাদেরকে দাওয়াত করবেন, স্পেশাল ভাবে। শুধু তাই নয়, আল্লাহ ডাইকা জিজ্ঞাসা করবেন, যুবক তুই কেমন আছিস? আল্লাহ জিজ্ঞাসা করবেন। বৃদ্ধ বাবাজি, আপনারা মনে করছেন এভাবেই থাকবেন? আল্লাহ একটা মিশিং সেখানে স্পিড করে রাখছেন, যে মিশিং এর মধ্যে বৃদ্ধদেরকে আল্লাহ ঢুকাইবেন। 33 বছরের যুবক বানায় আল্লাহ বের করবেন, 33 বছরের যুবক। এখন মা বোনটা বলবে, বৃদ্ধা মা বোনটা বলবে, আমাদের কি হবে? হায়, ওই বৃদ্ধা মা বোনটাও যখন যাবে, দুনিয়ায় আবার কিসের কালার? দুনিয়ায় তো আমরা কালার দেখি। জান্নাতে যখন যাবে, আল্লাহ যখন ওইটার মিশিং এর মধ্যে ঢুকাবেন, ঢুকাইতে দেরি হবে। 33 বছরের যুবতী বানায় আল্লাহ বের করতে দেরি করবে না। 33 বছরের যুবতী বানায় বের করবে। শুধু সুসংবাদ আর সুসংবাদ। কি চাই? প্রথমেই তো আয়াত তেলাওয়াত করেছিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা আইওয়ালা কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। আল্লাহ আমাদের জন্য সুসংবাদ দেয়া রাখছেন। তুমি জান্নাতে কি চাইবা? তুমি দুনিয়ায় কি পাইলা? তুমি দুনিয়ায় যা না পাইছো, আল্লাহ এমন জিনিস রাখছেন যেটা তোমার কল্পনায় কখনো যাবে না, ধ্যান ধারণায় কখনো আনতে পারবা না। আল্লাহ এমন সুসংবাদ দেয়া রাখছেন যেটা তুমি কোনোদিনও ভাবতে পারো নাই। আল্লাহ এমন সুসংবাদ দেয়া রাখছেন, আমি আল্লাহ তোমাকে জান্নাতে এমন ভাবে খুশি করব, তুমি জান্নাতে ঢুকতে দেরি হবে, আমি মালিকের উপর খুশি হতে তোমাকে দেরি করব না।